টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য আমি এখানে 2 কেজি মতো আম নিয়েছি। একদম গাছ থেকে পাড়া টাটকা আম। দেখুন কত বড়, একটা একটা আম 300-400 করে রয়েছে। আর আমগুলো যেমন বড় তেমন পুরো বটে। একই সাইজ করে কেটে নিয়েছি আচারের জন্য। যে কোনো সাইজ হোক কিন্তু যেন একই রকমের হয়। আর হালকা রোদ্দুরে দিয়ে গায়ের জলটা আমি কিন্তু শুকিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি আমের ছালগুলো রেখেছি, কারণ ছালটা এত মোটা ছিল। এই মোটা ছাল আচার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ছাল পাতলা হলে তাহলে পরিষ্কার করে দেওয়াই ভালো। যেহেতু মোটা ছাল আমি কিন্তু রেখে দিয়েছি। চলুন, আচার মানে তেল মশলার সমাহার। এখানে মশলা আর তেল যদি সমপরিমাণ থাকে বা ঠিকঠাক থাকে, আচার খেতেও যেমন ভালো লাগে তেমন বহু বছর রাখাও যায়। 1 বছর আচার বানালে এখন কিন্তু 2-3 বছর আরামসে থেকে যাবে। মশলা নিয়েছি ধনে, জিরে, পানমৌরি 1 হাতা করে সমপরিমাণ নিয়েছি। আর 2 চামচ মেথি ভেজে নিয়েছি হালকা তাপে। আর লঙ্কাটা আমি কিন্তু তেলের মধ্যে ভেজে নিলাম, যেহেতু শুকনো লঙ্কা দেওয়া হবে। এবারে ওই মশলাটা আমি আলাদাভাবে পরে গুঁড়ো করে নেব। এবারে চলুন, এখানে দিলাম ফোড়ন হিসেবে তেজপাতা, লঙ্কা, দারচিনি আর দিয়েছি এলাচ আর কিছুটা পাঁচফোড়ন। এটা হালকা ভাজা হয়ে এলে আমি কিন্তু আমগুলো দিয়ে ভাজতে থাকবো। আচার করতে গেলে যথেষ্ট সময়ের প্রয়োজন। খুব হালকা তাপে আচার করতে হয়। আমার এই আচার বানাতে কমপক্ষে 1.5 ঘন্টা সময় লেগেছে। গ্যাসে খুব হালকা তাপেই কিন্তু আচার বানাতে হয়। বেশি করে তাপ দিয়ে তাড়াতাড়ি করে নেব বললে তা কিন্তু হয়ে ওঠে না। যাই হোক, তেলের মশলাগুলো একটু ভাজা হতেই আমি আমগুলো দিয়ে তাতে নুন ও হলুদ দিয়ে এবারে ভাজতে থাকবো। আম না ভালো ভাজা হলে আচার কিন্তু বেশি দিন থাকবে না। ভালো করে এইভাবে আমকে কিন্তু হালকা তাপে ভাজতে হবে, আবার বেশি তাপ দিয়েও ভাজা যাবে না। এর মধ্যেই আমি কিন্তু মশলাটা গুঁড়ো করেছি। আধা গুঁড়ো মতো করে নিয়েছি সব মশলা। আর লঙ্কাটাকে হাতে আমি গুঁড়ো করে নেব। এটা মিক্সিতে দেব না, যেহেতু তেল ছিল। কালারটা দেখুন, লাল টুকটুক করছে একদম। যাই হোক, দেখুন আমার আম কিন্তু ভাজা হয়ে গেছে। একটু দেখলাম যে আমটা সেদ্ধও হয়ে গেছে। আর যতক্ষণ না সেদ্ধ হচ্ছে এর মধ্যে যদি চিনি দেওয়া হয়, এরপর আম সেদ্ধ করা মুশকিল হয়ে যাবে। তখন সেদ্ধ করতে ভীষণ কষ্ট হয়। তাই তেলের মধ্যে আমকে ভালো করে ভেজে একদম আমি সেদ্ধই করে নিয়েছি। এরপর আমি ওই 1 কেজি আমে আমি এখানে 250-300 মতো চিনি দিয়েছি। তবে মিষ্টিটা আমের উপর ডিপেন্ড করবে, আমটা কতটা টক মিষ্টি তার উপর, বা আপনারা যেমন খাবেন তার উপরও ডিপেন্ড করবে যে কতটা মিষ্টি খান। এটা গুড় দিয়েও করা যায়, আমি কিন্তু চিনি দিয়ে করেছি। এবার চিনিটা দিয়ে তাপটা একেবারেই কমিয়ে দিতে হবে। বেশি তাপ দিলে তো চিনিটা ধরে যাবে। যেই চিনিটা দিয়ে তাপ কমিয়ে দিয়েছি, দেখুন কেমন পুরোটাই চিনি জল ভর্তি হয়ে গেছে। এখন আর তেল আছে বলে আর বোঝা যায় না, যেন জলে ভর্তি হয়ে গেছে। এরপর নাড়তে নাড়তে দেখুন তেল কেমনভাবে ছেড়ে গেছে, মানে চিনি গলে আমের সঙ্গে মিশে গেছে, তেল আলাদা হয়ে ছেড়ে গেছে। এরপর আমি কিন্তু মশলা দিয়ে দেব। আমি ওই লঙ্কা গুঁড়ো ছিল 1.5 চামচ মতো দিয়েছি, আর মশলাটা পরিমাণ মতো দিয়েছি। মশলাটা অনেকটা হয়েছিল, আমি কিন্তু রেখেই দিলাম, এতটা যাবে না। যাই হোক, হালকাভাবে নাড়তে নাড়তে এটা কিন্তু যতক্ষণ না মিশে হালকাভাবে নেড়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিলেই আচার তৈরি। যেহেতু ভাজা মশলা ছিল, নামানোর মুখেই আমি দিয়েছি, মানে এটাকে দিয়ে আর আমি কিন্তু গ্যাস বন্ধ করেই দিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, যেমন কালার আর তেমন দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এই আচারটা 1-2 বছর আরামসে থেকে যাবে। শুধু মাঝে মাঝে একটু রোদ্দুরে দিতে হবে, আর কিচ্ছু না। এই পদ্ধতি ভালো লাগলে একবার করে দেখতে পারেন, দেখবেন অনেক সুন্দর আচার হবে, খেতে যেমন ভালো আর থাকবেও অনেক দিন।